হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ন্যাশনাল ব্যাংকের শেয়ারটি সম্বন্ধে। এই ব্যাংকের বর্তমান এবং ভবিষ্যৎ বিষয়বস্তু নিয়ে আলোচনা থাকবে পুরো ভিডিও জুড়ে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকার চেষ্টা করবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। প্রথমত এই শেয়ারটি সম্বন্ধে কিছু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। এই শেয়ারটির আপনার টোটাল নাম্বার অফ শেয়ার রয়েছে 321 কোটির মতন শেয়ার, যেটি প্রচুর পরিমাণের শেয়ার, এবং এর মধ্যে হচ্ছে গিয়ে পাবলিকের হাতে অলরেডি শেয়ার আছে গিয়ে 135 কোটির মতো। এই 321 কোটি শেয়ারের মধ্যে আমরা লাস্ট যে কার্যদিবসটি দেখতে পাই যে 30 তারিখে, সেখানে মাত্র 1904টি শেয়ার ট্রেডিং হয়। তার মানে একটু ইমাজিন করুন যে কি পরিমাণের আপনার এই শেয়ারটির প্রতি আগ্রহ আছে, বিদায় এত নাম্বার অফ শেয়ার থাকার সত্ত্বেও কারোরই আগ্রহ নেই এই শেয়ারটি নিয়ে কেনার জন্য। রিসেন্ট আমরা গত হচ্ছে গিয়ে 30 তারিখে কিছু নিউজ পাই, সেখানে দেখা যায় যে বিগত তাদের যে 2022 সালের যে ইয়ার এন্ডিং, সেখানে কোনো ডিভিডেন্ড ডিক্লারেশন করেনি এবং তাদের প্রতিটি শেয়ারের প্রতি লোকসান হয় 10 টাকা 13 পয়সা। এই 10 টাকা অনুপাতে হিসাব করলে তার মানে হচ্ছে যে 3000 কোটি টাকার মতন অলরেডি কোম্পানিটি লসের সম্মুখীন হয়েছে। এবং পাশাপাশি তাদের ফার্স্ট কোয়ার্টার আপনার ইপিএস ঘোষণা করে, সেখানেও আমরা অবাক করার চিন্তাটা দেখি যে তাদের আবারও লোকসানের সম্মুখীন হয় এবং সেখানে লোকসান হয় আপনার 97 পয়সার মতন। তার মানে বোঝা যাচ্ছে যে অলরেডি আবার হচ্ছে গিয়ে 300 কোটির উপরে তাদের কিন্তু লসের সম্মুখীন হয়ে গেছে। অনেকেই প্রায় আশা ব্যক্ত করেন যে এই শেয়ারটি হয়তো দীর্ঘমেয়াদে কিনে রাখলে কিংবা বছরকে বছর হচ্ছে কি আপনার ডিভিডেন্ড ভোগ করলে এখান থেকে অনেক কিছুই হয়তো ভোগ করা সম্ভব। কিন্তু আমরা একটা জিনিস যদি খেয়াল করি, তাদের 2021 সালেও আসলে কোনো ডিভিডেন্ড ডিক্লারেশন হয়নি এবং 2022 সালেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের ডিভিডেন্ড ডিক্লারেশন হয়নি। এবার আমরা ডিএসসি থেকে তাদের একটা জিনিস দেখার চেষ্টা করব। আশা রাখি আপনারা একটু সময় দিয়ে আমাকে সহযোগিতা করবেন। এই জিনিসগুলো খুবই ভাবার বিষয়। শুধু টাকা দিয়েই ইনভেস্টমেন্ট করলে হবে না, টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই আপনাকে বারবার জিনিসগুলো দেখতে হবে। দেখেন 2020 সালে তারা ডিভিডেন্ড দিয়েছিল শুধু 5% বোনাস। এরপরে এখন পর্যন্ত অবধি 21, 22 এবং আমার মনে হয় যে 23 সালেও তারা এটা পারবে না, কিন্তু তাদের রিজার্ভ দেখাচ্ছে একটা ভালো ফান্ড আছে, কিন্তু সেখান থেকেও দেওয়া মতন যদি অবস্থান করে তাহলে সেই ফান্ডটাও খালি হয়ে যাবে আসলে। এবং অলরেডি তারা দেখতে পাচ্ছি যে আমরা যেখানে 17তে প্রচুর পরিমাণে বিজনেস করেছিল, এখান থেকে আজকে তারা প্রচুর পরিমাণে লসের সম্মুখীন। এই লসটা কেন আসলে? এই লসটা মূলত কারণ হচ্ছে তাদের ম্যানেজমেন্টের কিছু, আমার মনে হয় যে ভুল ডিসিশন ছিল, কিছু হয়তো ইচ্ছেটাই ভালো ছিল না এবং তারা প্রচুর পরিমাণের ডিফল্টার ক্লায়েন্ট পেয়ে যায়, যার ফলে হচ্ছে যে তাদের আজকে এই নেগেটিভ অবস্থানে। এবং তাদের ব্যাংকের যে জিনিসটা হচ্ছে যে অন্যান্য ব্যাংকের তুলনায় তাদের ব্যাংকে কিন্তু এখন পর্যন্ত খুব আমি একটা নতুন দেখতে পারিনি। এটা আমার কাছে মনে হচ্ছে যে আমার আশপাশে যে ব্রাঞ্চগুলো দেখি ন্যাশনাল ব্যাংকের, সেই নতুন দিকে ফিরে আসেনি, যার ফলে অনেক পিছিয়ে আছে। এবং ব্যাংকের আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে অন্যান্য ব্যাংকের যে ব্র্যান্ড ভ্যালু, সেই ব্র্যান্ড ভ্যালুটাও এই কোম্পানিটি হারাচ্ছে ক্রমাগত হারে। তো যার ফলে হচ্ছে যে এই যে তাদের বিজনেস করার টেন্ডেন্সি, তার বাদে হচ্ছে যে ম্যানেজমেন্টের সদিচ্ছা না থাকা, অনেক কিছু মিলিয়ে নিয়ে আমার কাছে মনে হচ্ছে এটার ভবিষ্যৎটা আমার কাছে খুব একটা ক্লিয়ার না। এবং এরকে যদি ভালো করতে হয় হয়তো অন্যান্য কোনো ব্যাংক, ভালো ম্যানেজমেন্টে এটাকে কিনে নিতে হবে। এরপরে গিয়ে নিয়ে হয়তো এই কোম্পানিটি একটা টাইমে গিয়ে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তো
আমি এটা সবাইকে বলতে চাই যে সবসময় একটা জিনিস চেষ্টা করবেন যে খালি পি রেশিও এবং আপনার প্রাইস কম হয়ে গেল এটা দেখেই বিনিয়োগ করাটা উচিত না। দেখতে হবে যে সেই প্রোডাক্টটা মার্কেটে কি পরিমাণে আসলে চাহিদা আছে, তাদের ম্যানেজমেন্ট দক্ষতা আছে কিনা, সব কিছু বিবেচনা করে। এমন অনেক কোম্পানি আছে যাদের এই মুহূর্তে হচ্ছে যে ইপিএস প্রচুর কম, কিন্তু বিজনেস গ্রোথ ভালো না থাকার কারণে কন্টিনিউ সেই মানুষগুলো আটকে আছে। আমার খুবই ভাবতে অবাক লাগে যে এইখানে তো প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ ইনভেস্টমেন্ট করে পড়ে আছে, তারা চাইলেও এইখান থেকে এখন এই মুহূর্তে বের হতে পারবে না, এবং জানি না কবে সেটা থেকে বের হবে। তো এটা হিউজ নাম্বার অফ আপনার চিন্তার বিষয়, কারণ হচ্ছে যে এত নাম্বার অফ শেয়ার থাকার পরেও এই শেয়ারের প্রতি সেই পরিমাণের আগ্রহ নাই, কারণ তারা ডিভিডেন্ড দিচ্ছে না, তারা লসের সম্মুখীন হচ্ছে এবং কখনোই ম্যানেজমেন্ট ভালো কোনো স্টেপ নিচ্ছে না। তো আমাদের আসলে দোয়া করার ছাড়া আরো উপায় নাই যে মানে এই ব্যাংক ভবিষ্যতে ভালো হোক, এখান থেকে যারা বর্তমানে আটকে আছে তারা যাতে এখান থেকে আপনার এক্সিট হতে পারে সুন্দরভাবে, অথবা হচ্ছে যে এটার যাতে একটা টাইমে জেনে ডিভিডেন্ড দিতে পারে, যাতে স্টকটির চাহিদা বাড়ে। এবং নতুনদেরকে আমি অবশ্যই চাবো যে বিনিয়োগ করার তো দূরের কথা, অবশ্যই এই শেয়ারটির নাম নেওয়ার আগে অনেকবার ভেবে চিন্তে তার বাদে নিবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।